হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি চন্দনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখাবো, দেখতে থাকো। এসে আমাদের আজকে জার্নি। বাড়ি থেকে সবে টাকি চৌরঙ্গি পর্যন্ত এসেছি। এখন যাব, গাড়ি খুব দ্রুত চলছে। চন্দনেশ্বর যেতে হবে অনেকটাই রাস্তা, এখান থেকে প্রায় 60 কিলোমিটার রাস্তা আমাদের এখান থেকে। কভার করতে হবে মাত্র 2 ঘন্টা। চিন্তা করছি রাস্তায় জাম থাকলে তো লেট হয়ে যাবে। এখন হচ্ছে দুপুরের টাইম, রাস্তায় কোনো একটা জাম নেই, গাড়ি খুব জোরে চালাচ্ছি। এই সামনে আপনার হরিপুর বাজার, এরপরে তালপুকুর। আমরা তালপুকুরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন হরিপুর বাজারে অবস্থান করছি, দেখতে পাচ্ছ। ইতিমধ্যে আমরা তালপুকুর বাজার চলে এসেছি। এটা মালঞ্চ হাইওয়ে। প্রথম টাকিতে উঠেছিলাম, টাকি থেকে মালঞ্চ হাইওয়ে নেমে গিয়েছি, টাকি চৌরঙ্গি থেকে। এখন এই রাস্তা দিয়ে সোজা মালঞ্চ যাব। আমি এখন গাবতলা পার হচ্ছি, এখানে রাস্তা খোঁড়ার কাজ চলছে। একটু জ্যাম হবে না, জ্যাম ভালো যাচ্ছিলাম, সামনে গাড়িটা আমাকে মোটে পাসিং করতে দিচ্ছে না, আর মানে একটু করে চালাচ্ছে গাড়িটা। ঠিক আছে, দেখছি কতক্ষণ যায় আগে আগে। বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম হাবাসপুর ব্রিজ। এখন এটা ক্রস করছি, গাড়িটা এখনও আছে আমার সামনে। দাদা সাইড দিতে চাইছে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। হাবাসপুর ব্রিজের এ সাইডে মানে খুব একটা ফাঁকা জায়গা আছে, এখানে হাওয়া খাওয়ার দারুণ একটা মানে দৃশ্যবান জায়গা দেখতে পাচ্ছি। একটা মাঠ আছে সাইডে, বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি মুরারিশা চৌমাথা। বাজারটা দেখাবো এবার। তখন একটা গাড্ডা ছিল বলে একটু ডিস্টার্ব হয়ে গেল। আমরা চলে এসেছি মুরারিশায়। এটাকে বলা হয় মুরারিশা চৌমাথা। এখান থেকে আমাকে মালঞ্চ হাইওয়ে ধরতে হবে। এখান থেকে দুটো হাইওয়ে আছে, একটা ন্যাজাট আর একটা মালঞ্চ। মালঞ্চ হাইওয়েটা ধরতে হবে আমাদের। এটা বসিরহাট যাচ্ছে, এটা ন্যাজাট বাম সাইডে, এটা মালঞ্চ। মালঞ্চর রাস্তায় আমরা ঢুকে গিয়েছি অলরেডি। এটা মালঞ্চ ব্রিজে গিয়ে দেখাবো এবার। আর বন্ধুরা, দেখতে দেখতে ইতিমধ্যে চলে এসেছি ভেবিয়া বাজার। চৌমাথা পেরিয়ে এখন ভেবিয়া বাজার চলে এসেছি। ইতিমধ্যে চলে এসেছি বন্ধুরা, বকছড়া বাজার পার হচ্ছে এখন। মানে বকছড়া বাজার আর কি ক্রস করছি। রাস্তাটা খুব একটা গাড়ির চাপ নেই, দুপুরবেলা খুব ভালোই যাচ্ছি। মানে দৃশ্য দেখতে পাচ্ছ এখানটায়, মানে নিমিছি জায়গাটার নাম। সাইডে ঘেরা আছে, সাইডে ফাঁকা আর কি। নিমিছি স্কুল বলে, না প্লেট আছে। ফাইনালি এতক্ষণ চালানোর পরে মালঞ্চ ব্রিজ প্রায় চলে এসেছি। এখন একটুখানি আর বাকি আছে মালঞ্চ ব্রিজে। এই যে বন্ধুরা, আমরা এখন মালঞ্চ ব্রিজে উঠছি। মানে আমি এখন মালঞ্চ ব্রিজে উঠছি গাড়ি নিয়ে। 25 কিলোমিটার চালানোর পরে মালঞ্চ ব্রিজটা পেলাম। এখনও 35 কিমি যেতে হবে। মালঞ্চ ব্রিজটা খুব লম্বা ব্রিজ, প্রচণ্ড লম্বা আর কি। নদীটাও দেখাবো, মিডিল পজিশনে গিয়ে নদীটা দেখাবো। এই নদীটা দেখতে পাচ্ছি। অটোওয়ালা হরেন দিচ্ছে, পাঁচটাও 4টে মুখ আছে। এখন নামছি, মিডিল পজিশন পার হয়ে এলাম।
বড়ানের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটার পিক আপটা ধরবো না, তাও ওই 37-38 চলছে গাড়ি। ব্রিজটা প্রায় কভার হয়ে গিয়েছে, প্রচণ্ড লম্বা ব্রিজ আর কি। এই নিচে নেমে গেছি, একটু আগেই দেখতে পাচ্ছে ওই যে দমদম দেওয়া আছে 49 কিলোমিটার, ভোটটা দেওয়া আছে। আমি এখান থেকে ঘটকপুকুর হাইওয়ে ধরবো। ঘটকপুকুরের দিকে রওনা দিয়েছি। বন্ধুরা, আমি এখন মিনাখা থানা পার হয়ে যাচ্ছি ঘটকপুকুরের দিকে। সামনে আসবে এবার ঘুষিঘাটা। বন্ধুরা, রাস্তাটা দেখো কত সোজা আর কত চওড়া, মানে গাড়ি চালাতে গেলে কোনো অসুবিধেই নেই এখানে। বাইকওয়ালা আমাকে দেখে একটু জোরে চালানোর চেষ্টা করছে যে টোটো কীভাবে আমার আগে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য একটু মানে হালকা পিক আপ ধরলো, বেশ আমার আগেই এগিয়ে যাচ্ছে অনেক। আমার গাড়ি এখন চলছে 64 চলছে, 65-তে উঠে গেছে। ভাটা আছে এই সাইডটায়, আছে। আমার আগে ওই যে বাইকওয়ালাটা যাচ্ছে, বেশি আগে যেতে পারিনি, উনি চালাচ্ছে নিয়ম মতো, কিন্তু আমি একটু বাম্পারে স্লো করছি, তার জন্য একটা এগিয়ে গেছে। আমি এখন যেখানে আছি এখান থেকে ঘটকপুকুর এখনও 14 কিলোমিটার দূরত্ব আছে। গাড়ি চালাতে হবে এখন। চতুর্দিকে ফাঁকা, খুব একটা মানে বাড়ি এদিকে নেই। এই সাইডটা ভাটা আছে, ওই সাইডটায় ক্ষীর আছে, পাওয়ার প্লান্ট এসব ইত্যাদি। রাস্তাটা কিন্তু সোজা। ঘুষিঘাটার আগে যে ব্রিজটা আছে ছোটো মতো একটা, ওখানে উঠছে। ছোটো ব্রিজ। ফাইনালি ঘুষিঘাটায় চলে এসেছি। এই সেই মানে কলকাতার নোংরা জল যেটা দিয়ে আসে, এই সেই খাল। আমার ডান সাইডে আছে, দেখানো যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে। ঘুষিঘাটা আর কি পার করছে এখন। ভালো করে দেখাতে পারছি না, আমার একটু মানে তাড়া আছে। 2 ঘন্টার মধ্যে আমার চন্দনেশ্বর পৌঁছতে হবে বসিরহাট থেকে। 57 কিলোমিটার মানে রাস্তা আছে, সেটা কভার করতে হবে। আশা করি যত তাড়াতাড়ি পৌঁছানো যায়, ওই জন্য বেশি কিছু দেখাতে পাচ্ছি না। খালের জলটা এতটা বন্ধ, এর পাশ দিয়ে কেউ গেলে সে বুঝতে পারবে। আমার
তো বন্ধুরা একদম বমি টানা চলে এসেছিলো প্রায়, হঠাৎ করে গন্ধটা নাকে গেল। সামনে ঘটকপুকুরে অটো যাচ্ছে, এই সেই খাল, খুব বাজে গন্ধ খালটার। কলকাতার যত আবর্জনা এই খাল দিয়ে পাস হয়ে নদীতে আসে। মালঞ্চ ঘটকপুকুর হাইওয়ে। খুব সুন্দর একটা রাস্তা, গাড়ি চালানোর মতো, স্মুথলি গাড়িটা চলছে। এবারে খালটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি রাস্তার এই পাশ দিয়ে যাচ্ছে, একটু রোদ্দুর আছে তো দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও দেখা যাচ্ছে খালটা। খুব একটা দারুণ রোড, দৃশ্যমান, সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা উল্টো সাইডে যাচ্ছি আমি, পশ্চিম সাইডে, তো ওই জন্য সূর্যের আলোটাই মানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে। দারুণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশেই খাল, না টার্নিং আছে না স্পিড ব্রেকার, গাড়িটা খুব সুন্দর চালানো যাচ্ছে। আমি ঘুষিঘাটা পার করে এসেছি, সামনে আর 5 কিলোমিটার আছে ঘটকপুকুর, মানে 5 কিলোমিটার গেলেই ঘটকপুকুর, ওখান থেকে 11 কিলোমিটার যেতে হবে। ফাইনালি ঘটকপুকুর চলে এলাম, এখান থেকে এখনও 11 কিলোমিটার যেতে হবে বাঁ সাইডে চন্দনেশ্বর। এরপরে যে গাড়িটা ড্রাইভ করব বেশি স্পিডে চালানো যাবে না, কেননা এদিকে যে মানে লোকাল রোড আছে সেটা মানে সেটা কোনো হাইওয়ে না। ওকে, তাহলে এই যে পেট্রোল পাম্প, বাসটা দাঁড়িয়ে আছে, আমি অটো দাদার পিছনে যাচ্ছি। এখানে ক্যালকাটা পুলিশ আছে, এখানে সিগন্যাল লাইট আছে, রুলস মেনে এখানে চালাতে হবে, কোনো ওভারটেক করা যাবে না। এখন একদম ঘটকপুকুরের যে মানে 4 রাস্তার মুখটা আছে ওখানে চলে এসেছি। এটা বাস স্ট্যান্ড, এখানে টোটো দাঁড়িয়ে আছে অনেকগুলো, এটা একটা থার দাঁড়িয়ে আছে, পুকুরের যে মোড়টা সেখানে চলে এসেছি। আমি বাস সাইডে ঢুকে যাব, এখান থেকে প্রপার কলকাতায় যেতে গেলে বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছ এটা কলকাতা রোড, আমি এই গাড়ির সাথে সাথেই যাবো। ধরেছি গাড়িটা আমার সাথে, কি একটা প্রচার চলছে এখানে। এটা হচ্ছে ঘটকপুকুর বাজার, এই সেই আগে একদিন এসেছিলাম। এই যে এশিয়ান পেন্টের এটা একটা ভিডিও করা আছে। সামনে একটা লরি এসে গেল, গাড়িটা তো চালাতেই পারছি না, বাড়ি থেকে অনেকটা দূরে আছি এখন। আমরা এখন চন্দনেশ্বরের একটু আগে আছি, এখানে ঈদ খুব মানে খুব সুন্দরভাবে সেলিব্রেট করছে। মাঠটা পুরো সাজানো। বন্ধুরা ফাইনালি চলে এসেছি চন্দনেশ্বর বাজার। আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল আমার, সেখানে চলে এসেছি। দীর্ঘ 1 ঘন্টা 40 মিনিটে এসে বোর্ড দেখতে পাচ্ছি চন্দনেশ্বর। আমি এখন ফাইনালি চন্দনেশ্বর বাজারে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা আছে, এখানটা মার্কেট আছে, একটা গ্রামীণ রোড চন্দনেশ্বর বাজার, ওখান থেকে ভিতরে 1 কিলোমিটার মতো যেতে হবে, সেটা দিয়েই যাচ্ছি। খুব মানে সরু রোডটা, দুটো গাড়ি পাস হবে কোনো রকম। ফাইনালি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, সো থ্যাংক ইউ দেখার জন্য। সো বন্ধুরা পৌঁছে গেলাম
দেখতেই পাচ্ছ